আজকে ভূগোলের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেক্টর অফ ইকোনমি থেকে 20টি এমসিকিউ আলোচনা করা হবে, যেটি মূলত ইউজিসি নেট, ইউপিএসসি, ডাব্লিউবি সেট এবং আদার্স বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের জন্য খুবই প্রয়োজনীয়। তো চলো এক এক করে সমস্ত প্রশ্ন দেখা যাক এবং তার উত্তরও এবং এক্সপ্লেনেশন দুটোই দেখা যাক। প্রথম প্রশ্ন, হুইচ sector of the economy is primarily concerned with the extraction of natural resources? তো এখানে কি বলেছে দেখো প্রশ্নে, যে প্রাইমারি কনসার্নড কি বলেছে, এক্সট্রাকশন অফ ন্যাচারাল রিসোর্স। তো ন্যাচারাল রিসোর্সকে উত্তোলন করা হয় মূলত কোন সেক্টরে? এটা অবশ্যই এটা হলো প্রাইমারি সেক্টর। ওকে, তো এখানে এক্সপ্লেনেশনও দেওয়া আছে। দেখো এক্সপ্লেনেশন বলা হচ্ছে, দ্য প্রাইমারি সেক্টর ইনক্লুডস অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ এগ্রিকালচার, ফিশিং, forestry, mining, and quarrying, which directly utilize natural resources. Next question. Manufacturing industries belong to which sector of economy? দেখো ম্যানুফ্যাকচারিং যখন বলা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, শিল্পের কথা বলা হচ্ছে, তো অবশ্যই এটার উত্তর হবে বি, সেকেন্ডারি সেক্টর। এখানে এক্সপ্লেনেশন দেখো, এক্সপ্লেনেশন বলা হচ্ছে মূলত the secondary sector transform raw materials into finished or semi-finished products through industrial process. এখানে দেখো ট্রান্সফর্ম দ্য র মেটেরিয়ালস ইন্টু দ্য ফিনিশড অর সেমি ফিনিশড, যেটা ইন্ডাস্ট্রির মূল ক্রাইটেরিয়া বা মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, তো সেটা হচ্ছে অবশ্যই আমাদের সেকেন্ডারি সেক্টর। 3 নম্বর, which of the following is the tertiary economic activity? টারশিয়ারি, তো টারশিয়ারি কোনটা হবে? তো দেখা যাক, কোল মাইনিং, দেখো মাইনিং হবে না, যেটা ওটা প্রাইমারি। হুইট কাল্টিভেশন কৃষিও হবে না, ওটা প্রাইমারি। অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং বললে সেইটা কিন্তু হবে না, কারণ ম্যানুফ্যাকচারিং সেকেন্ডারি। এবং লাস্ট যেটা বলা হচ্ছে ব্যাংকিং, এইটা হবে। ব্যাংকিংটা পরিষেবা দেওয়া হয়, আর টারশারি মানেই হচ্ছে কিন্তু আমি আগেই জেনে রাখা ভালো যে এটা হলো একটা পরিষেবামূলক সেক্টর। এখানে দেখো খুব সুন্দর এক্সপ্লেনেশন দেওয়া আছে, এক্সপ্লেনেশনটা দেখে নাও, যে ব্যাংকিং প্রোভাইড সার্ভিসেস রাদার দ্যান গুডস অ্যান্ড ইটস দেয়ার ফর দ্য ক্লাসিফাইড আন্ডার দ্য টারশারি। যেহেতু এটা সার্ভিস, ফলে এটা কী হয়ে যাচ্ছে, এটা টারশারি সেক্টরের মধ্যে পড়ছে। 4, দ্য কোয়াটারনারি সেক্টর মেনলি ডিল উইথ, তো এখানে দেখো ফার্স্ট যেটা বলা হচ্ছে এগ্রিকালচার হবে না, এটা প্রাইমারি। ম্যানুফ্যাকচারিং সেকেন্ডারি। দেন বলা হচ্ছে নলেজ বেসড সার্ভিসেস অ্যান্ড ট্রান্সপোর্টেশনও হবে না, এটা টারশিয়ারি। এর নলেজ বেসড সার্ভিসেস এইটাই হবে, তো অতএব সি উত্তরটাই রাইট। তো দেখা যাক উত্তরটা কী আছে। দেখো উত্তর কিন্তু সি দেয়া আছে এবং তার এক্সপ্লেনেশন কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, তুমি এখানে দেখে নাও। রিসার্চ, ইনফরমেশন টেকনোলজি, ডেটা প্রসেসিং অ্যান্ড কনসালটেন্সি আর দ্য এক্সাম্পলস অফ কোয়াটারনারি অ্যাক্টিভিটিস। তো এটা খুবই গুরুত্বপূর্ণ
নলেজ বেসড সার্ভিসেস কিন্তু কোয়ার্টারারি বা ইকোনমিক্যাল 4 নম্বর যে সেক্টর অর্থাৎ 4th পিরিয়ডে কিন্তু পড়বে। আচ্ছা, এরপর দেখা যাক হুইচ ইকোনমিক সেক্টর কন্ট্রিবিউটস দ্য হাইয়েস্ট শেয়ার অফ ইন্ডিয়ান জিডিপি ইন রিসেন্ট ইয়ার। বলছে হাইয়েস্ট শেয়ার ইন্ডিয়াজ জিডিপি ইন রিসেন্ট ইয়ার। তো প্রথমে দেখা যাক, দেখো প্রাইমারি আমাদের ব্যাকবোন, বাট এটা নট মানে হাইয়েস্ট লেভেল শেয়ার করছে না, এটা করে না। সেকেন্ডারি অতটা আমাদের ভারতে খুব বেশি প্রভাব ফেলেনি, যদিও প্রচুর ইন্ডাস্ট্রি আমাদের ভারতে রয়েছে। টারশারি পর কোয়াটারি না, কুইনারি যেটা আছে সেটাও নয়, কোয়াটারিও নয়। এখানে যেটা হবে সেটা উত্তর হবে আমাদের টারশারি, অর্থাৎ সার্ভিস সেক্টরটা আমাদের ভারতে কিন্তু খুবই উন্নতি হয়েছে এবং রিসেন্ট ইয়ারে সবচেয়ে বেশি ডিল করছে। দেখো সেটা লেখা আছে, দ্য সার্ভিস সেক্টর কন্ট্রিবিউট মোর দ্যান 50% অফ ইন্ডিয়াস জিডিপি অ্যান্ড ইজ দ্য লিডিং দ্য সেক্টর অফ দ্য ইকোনমি। এটা মনে রাখবে। নাম্বার 6, the concept of 5-sector model, very important, 5-sector model was popularized কে পপুলারাইজ করে, জনপ্রিয় করে? দেখো আলফ্রেড ওয়েবার মূলত অন্য কোনো তথ্যের জন্য বিখ্যাত, সেটা আমরা পরে আলোচনা করব। নেক্সট আছে আমাদের যেটা অ্যালেন ফিশার্স অ্যান্ড কলিন ক্লার্ক। এইটাই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এরাই কিন্তু এই 5 সেক্টর মডেলটাকে মানে পপুলারাইজ করেন। এরপর ওয়াল্টার ক্রিস্টোলার, না ইনি অন্য কোনো তথ্য দেন। ডেভিড হার্ভে অন্য কোনো ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্সপ্লেনেশন দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে, যে ফিশার্স অ্যান্ড ক্লার্ক ডেভেলপড দ্য 3-sector হাইপোথিসিস লেটার এক্সপেন্ডেড ইন্টু দ্য 5-sector মডেল। দেখো প্রথম দিকে তোমরা যদি সেক্টর ইকোনমি পড়ো তাহলে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশারি এই 3টে সেক্টরই ছিল, এবং পরবর্তীতে বাকি দুটো সেক্টর এরা নতুনভাবে আগমন ঘটে এবং সেখানে 3 সেক্টর থেকে 5 সেক্টরের রূপান্তর ঘটে। নেক্সট 7th, দেখো হুইচ অফ দ্য ফলোইং বিলং টু কুইনারি সেক্টর। খুবই ইম্পর্ট্যান্ট, কোনটা কুইনারি সেক্টর পড়ছে। তো দেখি আমরা, ফার্মিং তো নো, টেক্সটাইল মানে ম্যানুফ্যাকচারিং তো নো, ফার্মিংটা প্রাইমারি, টেক্সটাইল যে ম্যানুফ্যাকচারিং মানে সেকেন্ডারি। রিটেল ট্রেড এটা মানে খুচরো যেসব ব্যবসা সেটা। দেখো এইটা হবে না, কারণ এইগুলো পরিষেবা দিয়ে টারশারি হবে না। নেক্সট যেটা বলছে টপ লেভেল গভর্নমেন্ট ডিসিশন মেকিং, পুরো প্ল্যানিং, হ্যাঁ, তারপরে কোনো অবজারভার বা কোনো ল মেকিং, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু পরে সেটা হচ্ছে কুইনারিতে। অতএব এটাই কিন্তু অ্যান্সার। দেখো এক্সপ্লেনেশনও সুন্দর দেওয়া আছে ছোট্ট করে, যে কুইনারি অ্যাক্টিভিটিস ইনভলভ হাই লেভেল ডিসিশন মেকিং অ্যান্ড পলিসি ফর্মুলেশন। ঠিক আছে। আচ্ছা, এরপর নেক্সট আমরা চলে আসি, আমাদের নেক্সট কোশ্চেন বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু সেক্টরাল থিওরি অফ ডেভেলপমেন্ট ইকোনমিজ জেনারেলি শিফট ফ্রম, খুবই ইম্পর্টেন্ট। তো এটা খুবই সহজ প্রশ্ন, যেটা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশারি, অর্থাৎ অপশান সি দেখতে পাচ্ছ, এটাই রাইট অ্যান্সার। এবং এটা খুব ইজি একটা প্রশ্ন, মানে ক্রমিকভাবে দেখা যায় তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি, কোয়াটারি এবং কুইনারি এসছে। তো এটা খুব বেশি জটিল কিছু নয়। দেখো এক্সপ্লেনেশন দেওয়া আছে, ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রানজিশন ফ্রম দ্য এগ্রিকালচার টু ইন্ডাস্ট্রি অ্যান্ড দেন সার্ভিসেস। আচ্ছা, এরপরে আমরা যদি 9 নম্বরের প্রশ্নটা দেখি তাহলে দেখতে পাবো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রাইমারি অ্যাক্টিভিটি। তো কোনটা প্রাইমারি অ্যাক্টিভিটি নয় বলছে। তো দেখি আমরা প্রথমে ফরেস্ট্রি, এটা কিন্তু অবশ্যই একটা প্রাইমারি। ফিশিং এটাও প্রাইমারি।
কোয়ারিং আছে, এটাও কিন্তু আমাদের প্রাইমারি। এবং নেক্সট যেটা আছে অটোমোবাইল, যেটা অ্যাসেম্বলি মানে হচ্ছে যন্ত্রাংশ বা যেগুলো যানবাহনের জন্য প্রয়োজন হয় সেটা, তো সেটা অবশ্যই নয়। সেটা দেখো আমাদের লেখাই আছে যে অটোমোবাইল অ্যাসেম্বলি ইজ দ্য ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি যে বিলঙ্গিং টু দ্য সেকেন্ডারি সেক্টর। তো এটা আমাদের হচ্ছে না, যেহেতু অটোমোবাইল যানবাহন টানবাহন এগুলো যে ম্যানুফ্যাকচারিং যেগুলো আছে সেটা তো আগেই বলা হচ্ছে সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়বে। আচ্ছা, এরপর 10 নম্বর যদি দেখি আমরা, যেখানে বলা হচ্ছে ইনফরমেশান টেকনোলজি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইনফরমেশান টেকনোলজি যেটা আইটি সার্ভিসেস আর জেনারেলি ক্লাসিফাইড আন্ডার, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বর্তমানে সময়, এটা খুব ইম্পর্টেন্ট। এটা উত্তর অবশ্যই এটা হবে কোয়াটারনারি সেক্টর, যেটা নলেজ বেসড, তো অতএব এটা তাই হবে। দেখো লেখাও আছে যে আইটি সার্ভিসেস আর নলেজ ইন্টেন্সিভ অ্যাক্টিভিটিস অ্যান্ড ফ্রম পার্ট অফ দ্য কোয়াটারনারি সেক্টর, তো অবশ্যই এটা কোয়াটারনারি হবে। নেক্সট 11 নম্বর দেখি স্টেটমেন্ট বেস, এখানে কোশ্চেন যেখানে মূলত দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। তো কী কী স্টেটমেন্ট দেওয়া আছে আমরা দেখে নিই। প্রথম স্টেটমেন্ট বলছে দ্য প্রাইমারি সেক্টর ডিরেক্টলি ডিপেন্ডস অন দ্য ন্যাচারাল রিসোর্স, তো অবশ্যই প্রাইমারি সেক্টরগুলো ন্যাচারাল রিসোর্সের ওপরেই তো ডিপেন্ড করছে নাকি, তাই না? আচ্ছা, এটা অবশ্যই। নেক্সট বলা হচ্ছে দেখো যে দ্য সেকেন্ডারি সেক্টর প্রোভাইড দ্য সার্ভিস টু কনজিউমার। দেখো সেকেন্ডারি সেক্টর কিন্তু আমাদেরকে ম্যানুফ্যাকচারের মাধ্যমে প্রোডাক্টটাকে জাস্ট উৎপাদন করছে, কিন্তু সেটা আমাদের কনজিউমার কাছে পৌঁছাচ্ছে না, পৌঁছাচ্ছে কারা? টারশারি, অর্থাৎ সেটা যানবাহনের মাধ্যম দিয়ে আমাদের কাছে আসছে বা কোনো দোকানের মাধ্যম দিয়ে বিভিন্ন রকমভাবে কিন্তু আসছে, কিন্তু সেটা ম্যানুফ্যাকচারিং থেকে ডিরেক্ট আমাদের কনজিউমার কাছে আসছে না। হ্যাঁ, ফলে এটা কিন্তু হবে না। সেজন্য দেখো উত্তর এখানে দিয়ে দিয়েছে, উত্তর কী হবে? শুধুমাত্র এ, অর্থাৎ ওয়ান সঠিক। তো এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে খুব সুন্দরভাবে, দেখো যে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, যেটা আমি আগে বলেছি অবশ্যই সঠিক। স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট, কেন ইনকারেক্ট সেটাও দেওয়া আছে। বিকজ দ্য সেকেন্ডারি সেক্টর প্রডিউস দ্য গুডস, যেটা আমি আগেই বললাম, ওরা খুব দ্রব্য উৎপাদন করে, দ্য হোয়াইল দ্য সার্ভিসেস বিলং মেনলি টু দ্য টারশারি, যেটা মানে পরিবহনের মাধ্যম দিয়ে বা দোকানের মাধ্যম দিয়ে বা কোনো বিজনেসের মাধ্যম দিয়ে সেটা কিন্তু টারশারির মধ্যে পড়বে। তো এটা অবশ্যই জানার একটা বিষয় ছিল, খুবই ভালো প্রশ্ন। তো এরপরে যে নেক্সট আবার দেখি, তাহলে তো আমরা কি বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং দ্য অ্যাক্টিভিটিস আর দ্য পার্ট অফ দ্য টারশিয়ারি সেক্টর, টারশিয়ারি সেক্টর মধ্যে কোনটা পড়বে? তো দেখো ট্রান্সপোর্ট, অবশ্যই ট্রান্সপোর্ট পড়বে টারশিয়ারি। কমিউনিকেশান, অবশ্যই কমিউনিকেশান পড়বে। মাইনিংটা পড়বে না, মাইনিংটা বাদ দিয়ে দাও। তাহলে মাইনিংটা বাদ দিয়ে কমিউনিকেশান পড়ছে, ইন্স্যুরেন্সও পড়ছে, বাকি মানে এক কথা 4 বাদ দিয়ে 3 পড়ছে, তার মানে এই অপশানটা হচ্ছে এ। দেখো এ নাম্বার অপশান, তাহলে আমাদের উত্তর কিন্তু এ হবে। এখানেও উত্তর কিন্তু এ দেওয়া আছে, তো উত্তর আমাদের এ হবে। তো এটার একটা ব্যাখ্যাও দেওয়া আছে ছোটো করে, দেখো যে মাইনিং ইজ এ প্রাইমারি অ্যাক্টিভিটি হোয়ারএজ দ্য ট্রান্সপোর্ট, কমিউনিকেশান, ইন্স্যুরেন্স আর দ্য সার্ভিসেস কী হচ্ছে অ্যাক্টিভিটিস, অথবা টারশিয়ারি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যদি আমরা 13-এ চলে যাই, তাহলে দেখব যে হুইচ সেক্টর ইজ মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ ভ্যালু অ্যাডিশন থ্রু ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং সুন্দর কথা বলা হয়েছে। ভ্যালু অ্যাডিশন, এই ভ্যালু অ্যাডিশন মানে কোন সেক্টর করা হয়? অবশ্যই এটা সেকেন্ডারি সেক্টরে করা হয়। এটা একটা ভালো এক্সাম্পল আমি দিতে পারবো, তার আগে এক্সপ্লেনেশনটা দেখে নিন। দেখো দ্য সেকেন্ডারি সেক্টর অ্যাডস ভ্যালু বাই কনভার্টিং দ্য র মেটেরিয়ালস ইন্টু দ্য ফিনিশ প্রোডাক্ট। দেখো এটা একটা ভালো এক্সাম্পল দেওয়া যায়, যেমন ধরো টমেটো কিন্তু খুব বেশি দিন থাকে না, 3 থেকে 7 দিন হয়তো ম্যাক্সিমাম কোল্ড স্টোরেজ যতই রাখো না কেন, কিন্তু টমেটোকে যদি আমরা প্রসেসিং করি এবং সেটাকে যদি ফিনিশড প্রোডাক্ট অর্থাৎ সস বানাই, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো বা সেটাকে আমরা খেতে পারবো। তো সেটাকে আমরা কি হচ্ছে এখানে দেখো, এখানে কিন্তু ভ্যালু অ্যাডিশন ঘটলো, তাই না? ভ্যালু অ্যাডিশন ঘটলো, ফলে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যাডস ভ্যালু, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট 14 দেখো দ্য লার্জেস্ট proportion of the workforce
ইজ মোস্ট ডেভেলপিং কান্ট্রিজ ইজ জেনারেলি এমপ্লয়েড ইন, বলা হচ্ছে যে লার্জেস্ট পোর্শন ওয়ার্কফোর্স ইজ মোস্টলি ডেভেলপিং কান্ট্রিজ জেনারেলি এমপ্লয়েড, মানে কোন সেক্টরে উন্নয়নশীল দেশের সবচেয়ে বেশি মানুষ কী করছে, ওয়ার্কফোর্স রয়েছে। তো দেখো এটা নো ডাউট যে প্রাইমারি হবে, কারণ বাকিগুলো খুব বেশি ডেভেলপিংয়ে নেই, এবং তার ব্যাখ্যাও তো ছোটো করে খুব সুন্দরভাবে দেওয়া আছে। দ্য এগ্রিকালচারাল রিমেন্স দ্য ডোমিনেন্ট দ্য এমপ্লয়ার ইন মেনি ডেভেলপিং কান্ট্রিজ ডিসপাইট ডিক্লাইন দ্য জিডিপি কন্ট্রিবিউশন, যদিও তার জিডিপি কিন্তু খুব বেশি থাকে না, মানে ডিক্লাইন হয়ে যায় আর কি। তো খুব সুন্দর কথা একটা। এবং 15 নম্বর কোশ্চেন দেখো বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং দ্য অ্যান এক্সাম্পল অফ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কোনটা হবে? তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এটা আমাদের অবশ্যই হবে স্টিল ইন্ডাস্ট্রি পার্সিং ইন আয়রন ওর, এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং অ্যাডভান্স লেভেলের কিন্তু প্রশ্ন, যেখানে দেখো এক্সপ্লেনেশন দেওয়া আছে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ রেফার্স টু দ্য কানেকশন উইথ দ্য সাপ্লায়ার্স অফ দ্য র মেটেরিয়ালস অ্যান্ড ইনপুটস। দেখো এখানে মিডডলের একটা থিওরি আছে, সেখান থেকে এই বিষয়টা কিন্তু উঠে আসে। ওই থিওরিগুলো সময় পেলে সেখান থেকে অবশ্যই প্রশ্ন নিয়ে আসবো, যেটা ইউজিসি নেটের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ওই পোর্শনগুলো। তো এখানে দেখো ব্যাকওয়ার্ড যে লিঙ্কেজ বলছে না, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ মানেটাই হলো যে যেখান থেকে সাপ্লাই হচ্ছে আর কি। দেখো লিখেও দিয়েছে, দেখো যা রেফার্স টু কানেকশন দ্য উইথ সাপ্লায়ার, মানে জাস্ট সাপ্লাই করছে আয়রন রোডটা, এবং সেখানে স্টিল ইন্ডাস্ট্রি এগুলো গড়ে উঠছে। তো র মেটেরিয়ালস আর কি ইনপুট, তো খুবই ইম্পর্টেন্ট এবং অ্যাডভান্স লেভেলের একটা প্রশ্ন কিন্তু ছিল এটা। বাকিগুলো কিন্তু হবে না, হ্যাঁ বাকি যেমন দ্য ফার্মার সেলিং দ্য হুইট টু কনজিউমার, এটা তো ফার্মার যতই সেল করছে হুইট মাইন্ডটা ট্রান্সফারের মধ্যে চলে যাচ্ছে, এটা একটা অন্য দিক। হ্যাঁ তারপরে স্টিল, এটা তো বললাম, এটাতে উত্তর। ব্যাংক প্রোভাইডিং দ্য লোনস, নো এটা তো হতে পারে না। হসপিটাল প্রোভাইডিং হেলথ কেয়ার, এটাও হতে পারে না। ব্যাকওয়ার্ডের মধ্যে ওটাই খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। অ্যাডভান্স লেভেলে আরও কিছু প্রশ্ন দেখি। তো দেখো বলা হচ্ছে ইন দ্য ক্লার্ক ফিশার্স হাইপোথিসিস, যেটা 5 সেক্টর মডেল আগে দেখলে, ইনক্রিজ দ্য ন্যাশনাল ইনকাম ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ, ইনক্রিজ ইন দ্য ন্যাশনাল ইনকাম ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ কিসের সাথে? এটা অবশ্যই এটা হচ্ছে ডিক্লাইন দ্য সার্ভিস সেক্টর এমপ্লয়েড, না এটা তো নো। ইনক্রিজিং প্রাইমারি সেক্টর এমপ্লয়মেন্ট, নো প্রাইমারি সেক্টর এমপ্লয়মেন্ট হতে পারে না। ন্যাশনাল যে ইনকাম ইনক্রিজ করবে কীভাবে, সেটা করবে অবশ্যই শিফট অফ লেবার টুয়ার্ড দ্য টার্শিয়ারি অ্যাক্টিভিটি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাই হবে। এবং কমপ্লিট দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ এগ্রিকালচার, না যদি আমি কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ারেন্স করি এগ্রিকালচার তাহলে হবে কী করে? তাহলে তো হবেই না, এটা না হতেই পারে না, তাহলে তো আমাদের সভ্যতায় থাকবে না, নষ্ট হয়ে যাবে। ইকোনমিক গ্রোথ লিডস টু দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য এমপ্লয়মেন্ট ইন দ্য সার্ভিস সেক্টর, অবশ্যই, তাই না, এটাই হবে। তারপরে বলছে কি নেক্সট 17 কোশ্চেনে দেখো কি বলেছে, হুইচ সেক্টর ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন এ নলেজ ইকোনমি। দেখো এটা তো শুনেই বুঝতে পারছো যে আবার কোনটা আসবে, আমাদের আগেই এগুলো পড়েছি। প্রাইমারি হবে না, সেকেন্ডারি হবে না, ইনফর্মাল তো হবেই না, বস্তি বা এইসবগুলো যেগুলো সরকারকে ট্যাক্স দেয় না এভাবে করা হয়, বা ইনফর্মাল হবে যেগুলো বস্তিতে পিডাব্লিউডিতে যেগুলো করে তোলা হয় সেগুলো ইনফর্মালকে বলা হচ্ছে। কিন্তু এখানে আমাদের হবে কি, অবশ্যই কোয়াটারনারিটাই হবে। তো অবশ্যই এটা সি নম্বর অপশানটা মনে রাখবে। এরপর নেক্সট দেখো আমাদের এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, চাইলে এক্সপ্লেনেশনে তোমরা পড়ে রাখতে পারো। দেখো এক্সপ্লেনেশন দেওয়া আছে যে নলেজ ইকোনমিজ রিলাই হেভিলি অন দ্য রিসার্চ, ইনোভেশন, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। আচ্ছা 18 নম্বরে দেখো একটা পেয়ার্স আছে, সেই পেয়ার্সে বলা হচ্ছে কনসিডার দ্য ফলোইং দ্য পেয়ার্স অ্যাক্টিভিটি দেওয়া আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এগ্রিকালচার, ট্যুরিজম। এদিকে দেওয়া আছে কোয়াটারনারি, প্রাইমারি, টার্সারি। তো ট্যুরিজম কি, প্রথমে এগ্রিকালচার অবশ্যই প্রাইমারি, ট্যুরিজম হবে অবশ্যই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোয়াটারনারি, এবং ট্যুরিজম হবে টার্সারি, মানে পরপরই দেওয়া আছে। তো কিন্তু এখানে আচ্ছা এখানে ম্যাচ করে বলেনি, এখানে বলেছে যে হাউ মেনি পেয়ার্স আর কারেক্টলি
ম্যাচ, আচ্ছা, তিনটে তো ম্যাচ করছে, তাই না? তাহলে এখানে কী হবে? অপশান, এই তো অপশান 3, তাই না? 3 নম্বর অপশানটাই, অর্থাৎ সি নম্বর অপশানটাই 3, আমাদের এটাই সঠিক। আচ্ছা, এরপর 19 দেখো, বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং দ্য বেস্ট এক্সপ্লেইন দ্য গ্রোথ অফ টারশারি সেক্টর ইন ডেভেলপিং কান্ট্রিজ। তো কী হবে? মেকানাইজেশন অফ এগ্রিকালচার, না এটা তো হবে না। মেকানাইজেশন যত করবো তো এগ্রিকালচারে, ওটা টারশারির জন্য না, ডেভেলপিংয়ের জন্য এটা মেকানাইজ নয়। আরবানাইজেশন অ্যান্ড রাইজিং ইকোনমি, এইটাই হবে। আরবানাইজেশন অ্যান্ড রাইজিং ইনকামস, আর আরবানাইজেশন অ্যান্ড রাইজিং ইনকামস হবে। ডিক্লাইন লিটারেসি, না, রিডাকশন দ্য ট্রেড অ্যান্ড কমিউনিটি, না এটাও না। এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেখে নিতে পারো। যে বলা হচ্ছে আরবানাইজেশন এবং গ্লোবালাইজেশন অ্যান্ড ইনক্রিজ দ্য ডিমান্ড ফর দ্য সার্ভিসেস ড্রাইভ দ্য টারশারি সেক্টর গ্রোথ। অবশ্যই এটা তো ঠিকই আছে। লাস্ট কোশ্চেন আজকের আলোচনার, যেখানে বলা হচ্ছে দ্য টার্ম কি, টারশারাইজেশন অফ দ্য ইকোনমি রেফার্স টু, কী রেফার্স করে? তো দেখো, এখানে আমি যদি বাকিগুলো ভালো করে দেখি তাহলে দেখতে পাবো যে প্রথমে যেটা বলা হচ্ছে এক্সপেনশন অফ দ্য এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, এটা তো হবে না, এগ্রিকালচারের এগুলো হয় না। গ্রোথ অফ বেনিফিশিয়ারি, না এটা সেকেন্ডারি, হটা হবে না। ইনক্রিজিং দ্য ডোমিনেন্স অফ দ্য সার্ভিস, এটা তো অবশ্যই। আর ডিক্লাইন দ্য টেকনোলজি ইনোভেশন, না এটাও টেকনোলজি না। তো এর এক্সপ্লেনেশনটা আমরা দেখে নিই। এক্সপ্লেনেশনটা বলা হচ্ছে, দেখো, তো টারশারিজেশন ডিসক্রাইব দ্য প্রসেস বাই হুইচ সার্ভিসেস বিকাম দ্য লিডিং কন্ট্রিবিউটর টু জিডিপি অ্যান্ড এমপ্লয়মেন্ট। তো যাই হোক, আজকের মতো কোশ্চেন সলভ শেষ হলো। তো এই বিষয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে, বা কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করে জানাও, আমি সেই মতো আমি তোমাদের উত্তর জানাবো। আর আজকে কোনো ডিসকাশনে সেরকম গেলাম না, জাস্ট প্রশ্নগুলোকে আলোচনা এবং তার পাশাপাশি সেগুলোর উত্তর বলে দিলাম। আশা করছি এইগুলো তোমাদের অনেক কাজে লাগবে, এবং এগুলো তো বিভিন্ন এক্সামে তো আসেই, কোশ্চেন এগুলো দেখে বুঝতে পারলে। কিছুটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেনও আছে। এই সমস্ত টপিকে কিন্তু প্রথমে ক্লাস দরকার। তোমরা এই সমস্ত টপিকগুলোকে প্র্যাকটিস করো আমার কাছেই, এবং এগুলো বাড়িতে অবশ্যই একটু পড়াশোনার মধ্যে থেকো। আর এগুলোর উপরে অনেকটা ক্লাসও দরকার হয়। তো সেই ক্লাসের আমরা খুব আপডেট জানাবো, কবে থেকে ক্লাস আমাদের শুরু হচ্ছে বা এই সমস্ত কিছু। তো আপাতত এই কটা প্রশ্ন নিয়ে এসেছি। নেক্সট